দর্শক, ফিলিং স্টেশনে তেলের সংকটের খবর জানাতে নরসিংদী এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি নরসিংদীতে, সহকর্মী সঞ্জিত সাহা রয়েছেন সেখানটায়। সঞ্জিত, নরসিংদীতে ফিলিং স্টেশনের কি চিত্র জানাবেন? আরেফিন, নরসিংদীতে কিন্তু ফিলিং স্টেশন যেগুলি রয়েছে সেগুলি কিন্তু সরকার নির্ধারিত রেশনিং সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু চলছে। অর্থাৎ সরকার যে নির্ধারিত সীমারেখা বেঁধে দিয়েছে সেই সীমারেখার মধ্যে দিয়ে কিন্তু চলছে। যেমন মোটরসাইকেলে 2 লিটার তেল দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে যানবাহন রয়েছে প্রাইভেট কার সেগুলিতে 10 লিটার এবং আনুপাতিক হারে কিন্তু তেল দেওয়া হয়েছে। তবে তেলের যে সংকট, সেই সংকটটা কিন্তু এখনো কাটেনি। আপনি দেখবেন, আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে পণ্যবাহী যেসব যানবাহন রয়েছে তারা কিন্তু তেলের জন্য অপেক্ষারত রয়েছে। অর্থাৎ এখানে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে আসলে পেট্রোল এবং অকটেনের ঘাটতি না থাকলেও এখানে কিন্তু ডিজেলের যে ঘাটতি সেই ঘাটতিটা রয়েছে আসলে, এবং ডিজেলের যে চাহিদা রয়েছে সেই অনুযায়ী আসলে তারা ডিজেল পাচ্ছে না। আমরা একটু জানার চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের কি কি সংকট রয়েছে বা আপনাদের তেল সরবরাহ কেমন পাচ্ছেন, কোন জিনিসটা নিয়ে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের ডিজেলের ঘাটতিটা বেশি। এর রেশনিং পদ্ধতিতে যেখানে 13,000 13,500 লিটার তেল দেওয়ার কথা, সেখানে 4,500 বা কিংবা 3,000 তেল পাচ্ছে ডিজেল। আর অকটেন পাচ্ছি, অকটেনের তেমন একটা ঘাটতি না, মোটামুটি দিয়ে যাচ্ছি। কিন্তু ডিজেল 3-4,000 লিটার তেল প্রায় 1-1.5 ঘন্টার ভিতরেই বিক্রি করে ফেলাইছে। কিন্তু এরপরে বর্তিতে যে গাড়িগুলি আসতেছে তাদেরকে তেল দিতে পারছি না, তারা নানান মানে যন্ত্রণা ভোগ করছে। দাম বেড়েছে কিনা বা দামের না, কোনো দাম টাম বেড়ে নাই বা বাড়বে আশা করি না। এই সংকট ডিজেল আপনারা সমস্যা পাচ্ছেন কিনা? সমস্যা তো হচ্ছেই, কারণ অনেক কাস্টমার রাগারাগি করছে। যারা আমাদের পার্মানেন্ট কাস্টমার আছে তাদেরকে তেল দিতে পারছি না, তাদের মনক্ষুণ্ণ, তারা অনেক মনক্ষুণ্ণ, কথাবার্তা নানা কিছু বলতে যাচ্ছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে এখানে মূলত পেট্রোল বা অকটেন যেই বিষয়টি রয়েছে সেখানে কিন্তু খুব একটা সংকট নেই। তো এখানে ডিজেলের যে সবচেয়ে বড় একটা সংকট দেখা গেছে। আপনি জানেন যে নরসিংদী শ্রমিক অধ্যুষিত এলাকা এবং শিল্প এলাকায়, এই এলাকাতে যানবাহন বেশি, সেই কারণে ডিজেলের চাহিদাটা বেশি। ডিজেলের সংকটটা এখানে তীব্র রয়েছে। তো এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ অবস্থা। আরিফিন। ধন্যবাদ সঞ্জিত। দর্শক, এবার চলে যাচ্ছি সিরাজগঞ্জের, সহকর্মী হীরক গুণ রয়েছেন সেখানটায়। হীরক, সিরাজগঞ্জের কি পরিস্থিতি জানাবেন? দাম বৃদ্ধি নিয়ে কোনো অনিয়ম অভিযোগ আছে কিনা? আসলে সিরাজগঞ্জের ফিলিং স্টেশনগুলোর চিত্র কথা যদি বলি, কদিন আগেও এই স্টেশনগুলোতে ফিলিং স্টেশনগুলোতে যে পরিমাণে গ্রাহকদের ভিড় ছিল সেটি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে, এবং তারপরেও কিন্তু তেলের যেটি চাহিদা রয়েছে। তবে আপনি যে কথাটি বলছিলেন, এখানে কিন্তু আসলে সরকারি যেটি নির্ধারিত মূল্য, সেই মূল্য অনুযায়ী কিন্তু ফিলিং স্টেশনের যারা মালিক তারা কিন্তু সেই তেল সরবরাহ করছে, এবং সরকার যেটি নির্ধারণ করেছে সেই অনুযায়ী কিন্তু তেল সেখান থেকে দেওয়া হচ্ছে, এমন কথা কিন্তু যারা পেট্রোল মালিক তারা বলছে। ঠিক এই সিরাজগঞ্জের কিন্তু যেটি বাঘাবাড়ি, শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপো রয়েছে, সেই তেলের ডিপো থেকে কিন্তু সেখানে উত্তর অঞ্চলের 16 জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়। তবে এই পেট্রোল পাম্প মালিকরা তারা যেটি বলছে যে তাদের আগে যে পরিমাণে চাহিদা ছিল, যে পরিমাণে তেল সরবরাহ করা হতো পেট্রোল পাম্পগুলোতে, সেখানে কিছুটা কম রয়েছে। তারপরেও কিন্তু তেল সরবরাহ প্রতিদিনই কিন্তু এই বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি ওয়েল ডিপো রয়েছে। 3টি ওয়েল ডিপো থেকেই কিন্তু প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে, এবং পেট্রোল মালিক যারা রয়েছে তারা কিন্তু যেটি বলছে যে তাদের যে পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে সেই পরিমাণ তেলই কিন্তু তারা গ্রাহকদের দিচ্ছে। তবে গত কয়েকদিন আমরা যেটি দেখেছিলাম যে পেট্রোল পাম্পগুলোতে বিশেষ করে মোটর সাইকেল যারা আরোহী রয়েছে তারা কিন্তু ভিড় করতো, সেই ভিড় কিছুটা কমে এসেছে। যদি আমরা বলি যে সিরাজগঞ্জ কিন্তু আসলে কৃষি প্রধান এলাকা, যে কারণে কিন্তু সেখানে কৃষিতে যে ডিজেলের একটি চাহিদা ছিল, এবং গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে এই সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জ্বালানি বিদ্যুৎ সাশ্রয়ী সংক্রান্ত, সেখানে কিন্তু আমরা কথা বলেছিলাম পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি কোম্পানি যারা প্রতিনিধি ছিল তারা কিন্তু বলছে যে তারা পেট্রোল
পেট্রোল পাম্পের পাশাপাশি তারা সেখানে যেটি এজেন্ট রয়েছে তারা তৃণমূল পর্যায়ে তেল সরবরাহ করা হয়, যেটি কৃষিতে সেটিও কিন্তু আসলে সরবরাহ রয়েছে। সবকিছু মিলে কিন্তু সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলো স্বাভাবিকভাবেই তাদের তেল সরবরাহ করছে। তবে তারা যেটি বলছে যে তেলের কিন্তু চাহিদা রয়েছে, তো ভিড় কিন্তু গত কয়েকদিনের তুলনায় এখন কিছুটা কমে এসেছে। আরেফিন, ধন্যবাদ হিরক।